হ্যালো অদিতি, আমার একটা এঙ্গেজমেন্ট কেক লাগবে। 20 থেকে 22 জন মতন গেস্ট আছে। আর তুমি আমাকে একটু ডিফারেন্ট কিছু বানিয়ে দেবে, মানে ওই 2 টিয়ার বা 3 টিয়ার কেক নয়। আমি জিজ্ঞাসা করলাম তোমার কাছে কি কোনো রেফারেন্স পিকচার আছে। তো আমাকে যে রেফারেন্স পিকচারটা পাঠানো হয়েছিল, আমি কিন্তু সেই মতোই কেকটা বানানো স্টার্ট করেছিলাম। এখানে যে কেকটা দেখছো, এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল। 1 পাউন্ড হাইটে করে নিয়েছিলাম। আর এই যে এটা একটা চকলেট ফ্লেভারের কেক। তো এই কেক দুটো রেডি করে নেওয়ার পরে আমি বেসের মধ্যে, মানে একটু বড় বেস নিয়েছিলাম, আর স্কোয়ার বেস। আর ডেফিনেটলি সেটা যদি হোয়াইট হয় তাহলে তো খুবই ভালো হয়। হোয়াইট বেসের ওপরে কিন্তু যে কোনো কেকের ডিজাইন অনেক বেশি এনহ্যান্স করে। তার মানে কি গোল্ডেন বেসে করে না? ডেফিনেটলি করে। সেটা কেকের ডিজাইন এনহ্যান্স করাটা আমার মনে হয় কাজের ওপরে, কিন্তু তবুও আমি হোয়াইট বেসটাই সবসময় প্রেফার করি। আমার বেশ ভালো লাগে, আসলে ব্যাপারটা দেখতেও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন লাগে। এই কেক দুটোকে প্লেস করে নেওয়ার পর আমি অরিজিনাল রোজ দিয়ে ডেকোরেশনটা করেছিলাম। আর যেহেতু অরিজিনাল রোজ ছিল, তো সেই কারণেই কিন্তু আমি ফয়েল দিয়ে র্যাপ করে নিয়েছিলাম। যেই পোর্শনটা কেকের মধ্যে অ্যাটাচ করা হয় সেটা, এইটুকু খেয়াল তো রাখতেই হয়। আর পুরো কেকটাকে অ্যাজ ইউজুয়াল যেমন আমাকে রেফারেন্স পাঠানো হয়েছিল সেই রকমভাবেই রেডি করার চেষ্টা করেছিলাম। আর পার্ল হচ্ছে আমাদের কাছে সেভিয়ার। অ্যাকচুয়ালি না, সেভিয়ার নয়, বাট পার্লটা না কেকের এত সুন্দর, মানে লুকটাকে এতটা এনহ্যান্স করে যে বলে বোঝানোর মতো না। আর রেফারেন্স যে পিকচারটা পাঠিয়েছিল তাতে কিন্তু পার্লটা এইভাবেই দেওয়া ছিল, এতটাই দেওয়া ছিল। আর পুরো কেকটা রেডি করে নেওয়ার পর আমি এখানে টপার অ্যাটাচ করে দিয়েছিলাম। এই ছিল আমার কেকের ফাইনাল লুক। তোমরা কিন্তু দেখে ডেফিনেটলি জানাও কেমন লাগলো।